এই চুন্নি মেয়ে আমার বাসায় ঢুকে আমাকে চোর বলছো? তোমার সাহস তো কম না? এই যে সাদা ইঁদুর, আমাকে চুন্নি বলছেন তাই আপনাকে চোর বলছি। আমি চুন্নি হলে আপনি চোর, কারণ আপনি চুন্নির জামাই। চুন্নির জামাই চোর। বেশ করে। তোমার তো সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাসায় থাকছো, খাচ্ছো, ঘুমাচ্ছ, আবার আমাকেই চোর বলছো? ইমরান শাহরিয়ারকে তুমি চোর বলছো? চোরের মায়ের বড় গলা। বলেছি চোর বলেছি, দরকার হলে আরো বলবো। সামিরাকে চুন্নি বলার শাস্তি চোর, সাদা বেড়াল। বলে পুরো রুমে দৌড়ানো শুরু করলো। এই মেয়ে দাঁড়াও, আজকে তোমার হচ্ছে। আজকে তোমার একদিন কি আমার যতদিন লাগে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ইমরানের। ইমরানের রাগে চেহারা দেখে সামিরা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পিছনে পিছনে ইমরানও ছুটলো সামিরাকে ধরার জন্য। সামিরা ড্রয়িং এ গিয়ে নিজের দাদি শাশুড়িকে দেখতে পেয়ে দাদি শাশুড়ির পিছনে লুকিয়ে গেল। তারপর তার দাদি শাশুড়িকে বলল, দাদিমা, ও দাদিমা, আমাকে বাঁচা ওই সাদা বেড়ালের হাত থেকে। কি হয়েছে নাতবো? এভাবে দৌড়াচ্ছ কেন? আমার নাতি বুঝি আবার রেগে গেছে? রেগে যায়নি মানে পুরো লাল বান্দর হয়ে গেছে। সামিরার মুখে লাল বাঁদর কথাটা শুনে ইমরানের রগ যেন আরো বেড়ে গেল। চোখ মুখ লাল করে সামিরার দিকে তাকিয়ে আছে। ইমরানের চাকুনি দেখে সামিরা আরো ভয় পেয়ে গেল। সামিরা বুঝতে পারছে একবার সামিরাকে ইমরান হাতের কাছে পেলে ঠাস করে থাপ্পড় লাগাবে। ইমরান রাগে গিজগিজ করতে করতে ওর দাদিকে বলল, দাদিমা তুমি সরো। আজকে ওর একদিনকে আমার একদিন। ওর গালে 4-5টা থাপ্পড় লাগাতে না পারলে আমার শান্তি হবে না। চুন্নি মেয়ে কোথাকার। দাদিমা, তুমি একটুও সরবে না। তুমি কার পক্ষে, আমার পক্ষে নাকি তোমার নাতির পক্ষে? না দাদি, আমি তোদের দুজনেরই পক্ষে। তুমি শুধু আমার পক্ষে, তোমার নাতির পক্ষে না। ওই সাদা ইঁদুরের পক্ষে না, সাদা বিড়াল, সাদা হাতি, সাদা কুকুর, সাদা বান্দর, সাদা টিকটিকি, সাদা অ্যানাকোন্ডা হাত থেকে আমাকে বাঁচাও দাদি। ও দাদি, তুমি আমার লক্ষ্মী দাদি শাশুড়ি। সামিরা দাদি শাশুড়িকে সরতে দিল না। বলল, ইমরানের রাগ যেন আসমান সমান হয়ে গেছে সামিরার মুখে নিজের এসব অদ্ভুত অদ্ভুত নাম শুনে। ইমরান এবার সত্যি সত্যি সামিরাকে পেলে জ্যান্ত গিলে খাবে। ইমরান এবার রেগে বলে উঠলো ওর দাদিকে, দাদি তুমি জানো আজকে কি করেছে? আমার গুরুত্বপূর্ণ কাজের ল্যাপটপে পানি ঢেলে দিয়েছে। ওইখানে সব আমার অফিসের ডকুমেন্ট ছিল। ল্যাপটপটা সরানো না পর্যন্ত আমার অফিসের কাজের ডকুমেন্টগুলো, ফাইলগুলো আমি ফিরে পাবো না। সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে। এই যে সাদা বিড়াল, শুনুন, আমার একটা সুন্দর নাম আছে। সব সময় এই মেয়েটা করেন কেন? আমার নাম সামিরা ইয়াসমিন। পরের বার থেকে এই মেয়ে করবেন না। তাছাড়া আমি আপনার বউ, আমার সাথে সুন্দর করে কথা বলবেন, সুন্দর ভাষায়, বুঝেছেন? আমি কি ল্যাপটপে ইচ্ছে করে পানি ঢেলেছি নাকি? হাত থেকে পড়ে গেছে, আমি কি করব? প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আমি আর আপনার জিনিসের আশেপাশেও কখনো যাব না। তুমি আমার বউ? হাসালে। বউ মাই ফুট, মানি না আমি তোমাকে বউ। আর এখন তুমি দাদির জন্য বেঁচে গেলেও পরে তো তোমাকে রুমে আসতেই হবে। তখন আমি তোমাকে দেখে নিব। বলে ধপ ধপ পা ফেলে রুমে চলে গেল ইমরান। কিছুক্ষণ রুম থেকে ল্যাপটপটা নিয়ে গাড়ির চাবি নিয়ে সামিরার দিকে এত রগে চোখে তাকিয়ে বের হয়ে গেল ইমরান। সামিরা যেন ইমরান চলে যাওয়াতে হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর খুশি হয়ে নিজের দাদি শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ দাদি, তোমার নাতের হাত থেকে বাঁচানোর জন্য। তোমার জন্য এতগুলো ভালোবাসা। সামিরা এই বলে তার দাদির শাশুড়ির দুই গালে দুটো চুমু দিয়ে দিল। দাদি শাশুড়ি খুশি হয়ে বলল, নাতবো, এখন তো বেঁচে গেলি, কিন্তু নাতি যে বলে গেল তোকে আবার দেখে নিবে। সামিরা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, দেখলে দেখুক দাদিমা, তোমার নাকি যত দেখতে পারে। আমিও সুন্দর হয়ে সেজেগুজে রেডি হয়ে থাকবো। হাই রে দুষ্টু নাতবো, আমি জানি নাতবো তুই আমার রাগী নাতিটাকে একদিন ঠিক রাগ কমিয়ে তোর ভালোবাসা বেঁধে নিবি। কি যে বলো না দাদি। ও ও মা, নাতবো দেখি লজ্জা পায়। দাদি, তুমিও না। শোন, এবার তোকে কাজের কথা বলি, আর লজ্জা পেতে হবে না। আর 2 দিন পর তোর শ্বশুর শাশুড়ি চলে আসতেছে গ্রামের বাড়ি থেকে। ওদের ঘোরাঘুরি শেষ। কি বলো দাদিমা? শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা চলে আসছে?
উফ, আমার যে কি খুশি লাগছে। ওরা আসলে আমি তোমার নাতির হাত থেকে বাঁচতে পারবো। সারাদিন শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা আর দাদি তোমার সাথে কাটাবো। আরে নাত বউ, সারাদিন আমাদের সাথে থাকলেও রাতে তো তোর রাগী জামাইয়ের সাথে থাকতে হবে, তখন কি করবি? আরে দাদি, ভয় লাগায়ও না তো, যখন এটা তখন দেখা যাবে। সামিরা আর দাদি নানা রকম গল্প করতে লাগলো বসে বসে। চলুন এবার আপনাদের নায়িকার পরিচয়টা দিই। নায়িকার নাম সামিরা ইয়াসমিন। মা বাবা কেউ নেই। সামিরা তার মা বাবাকে সেটাই জানে না। সামিরাকে ছোটবেলায়, সামিরার বয়স যখন 1 মাস, তখন রাস্তায় ময়লার ডাস্টবিনের পাশে একটা চোর কুড়িয়ে পেয়েছিল। চোরটা এক বাসা থেকে চুরি করে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় একটা শিশুর কান্নার শব্দ পেয়ে ডাস্টবিনের পাশে এসে দেখে 1 মাসের একটা বাচ্চা কান্না করছে। চোরটা ছিল মধ্যবয়স্ক, নাম হচ্ছে মৃদুল। বিয়ে করেনি, চুরি করে নিজের খরচা চালায়। 1 মাসের একটা শিশুকে এভাবে পড়ে থাকতে দেখে মৃদুলের মায়া হয়েছিল, যার ফলে মৃদুল বাচ্চা শিশুটিকে নিজের ছোট টিনের বাসায় নিয়ে আসে। তখন মৃদুল বাচ্চা শিশুটির নাম দিয়েছিল সামিরা ইয়াসমিন। ভেবেছিল সামিরার বয়স 5 বছর হলে সামিরাকে নিয়ে একসাথে চুরি করবে। অনেক কষ্ট করে সামিরাকে নিজের চুরি করা টাকা দিয়ে লালন পালন করে সামিরার বয়স 5 বছর করলো। সামিরা মৃদুলকে নিজের বাবা বলে জানে। সামিরার বয়স 5 বছর হওয়ার পর থেকে সামিরাকে নিয়ে মানুষের বাসায় চুরি করতে বের হতো। বাবা মেয়ে দুইজনে মিলে চুরি করত। চুরি করা টাকা দিয়ে ঘর চালাতো মৃদুল। এইভাবে দেখতে দেখতে সামিরা বড় হয়ে গেল। সামিরার বয়স 16 বছর। সামিরার গায়ের রং দুধে আলতা, দেখতে ফুটফুটে পরীর মতো। যে কেউ এক দেখাতে সামিরাকে ভালোবেসে ফেলবে, এতটা সুন্দর এবং এতটা চঞ্চল প্রকৃতির মেয়ে। চুরি করা টাকা দিয়ে সামিরাকে 10ম শ্রেণী পর্যন্ত পড়িয়েছে মৃদুল। ফ্ল্যাশব্যাক। একদিন রাতের বেলায় সামিরা আর তার বাবা মৃদুল একটা বড় ফ্ল্যাট বাড়ি দেখে চুরি করতে ঢুকেছিল। সেই বাড়িটা ছিল আমাদের গল্পের নায়ক ইমরানদের। আশেপাশে দারোয়ানকে কোথাও দেখতে না পেয়ে মৃদুল ও সামিরা পা টিপে টিপে বাড়ির ভেতরে ঢুকলো। আব্বা, পুরো বাড়ি খালি কেন? বাড়িতে কেউ নেই মনে হয় আব্বা। চুরিটাকে বেশি করেই করতে পারবো আব্বা। ঠিক বলছোস মা, আজকে বড় দান মারতে পারবো। পুরা বাড়ি ভর্তি জিনিস, লাভটা আজকেই ভালোই হইব। ঠিক বলছো আব্বা, আজকে আমরা লালে লাল হয়ে যাব। আব্বা, তুমি এই দিকের জিনিসগুলো ব্যাগে ঢুকাও, আমি উপরের জিনিসগুলোতে যাই, দেখি দামি দামি কি জিনিস পাওয়া যায়। সামিরা উপরে চলে গেল। প্রথমে একটা রুমে গেল। ওই রুম পুরোটা খালি, কেউ নেই। জিনিসপত্র আছে শুধু। সামিরা কিছু দামি দামি শোপিস আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল ওই রুমটার থেকে। সামিরা তারপরে পাশের রুমে ঢুকলো। এখানে খাটে আশেপাশে কাউকে দেখতে পেল না। সামিরা খুশি হয়ে গেল তা দেখে। সামিরা এখানে সামনে কিছু দামি ব্র্যান্ডেড ফুলদানি ব্যাগের মধ্যে ঢোকালো। হঠাৎ সামিরা ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পেল। সামিরা বুঝতে পারলো ওয়াশরুমে কেউ একজন আছে। সামিরা ভয় পেয়ে গেল। সামিরা দ্রুত রুম থেকে বের হতে যাবে, তখনই ওয়াশরুমের দরজা ছিটকিনি খোলার শব্দ পেল। সামিরা দরজা দিয়ে বের না হয়ে সামিরা জিনিসগুলো নিয়ে খাটের নিচে ঢুকে গেল। সাদা টাওয়েল পরে হ্যান্ডসাম একটা ছেলে বের হতে দেখলো সামিরা ওয়াশরুম থেকে। ছেলেটাকে খাটের তলা থেকে সামিরা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। ছেলেটা দেখতে একদম বিদেশিদের মতো সাদা। সামিরার গায়ের রং এবং ছেলেটার গায়ের রং একদম সেম, দুধে আলতা। সামিরা ছেলেটাকে দেখে নিজেকে একবার দেখলো, তারপর মনে মনে বলল, এই ছেলেটাকে তো দেখি সাদা বিড়ালের মতো সাদা, কত হ্যান্ডসাম ছেলেটা। আমি জানতাম মেয়েরা এত সুন্দর হয়, এখন দেখি ছেলেরাও সুন্দর হয়। ছেলেটা দেখতে একদম সাদা বিড়ালের মতো। এর নাম আজকে থেকে সাদা বিড়াল। নিজে নিজে বলে নিজে নিজেই হাসলো সামিরা মনে মনে। এদিকে ইমরানের কেমন একটা লাগলো। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মনে হলো তাই রুমে কেউ ঢুকেছে। ইমরান ড্রেসিং টেবিলের সামনে তার জিনিসপত্রগুলো এলোমেলো দেখলো। পাশে তাকাতেই দেখলো ইমরানের সাজিয়ে রাখা ফুলদানিগুলো নেই। ইমরান এবার বুঝতে পারলো তার রুমে সত্যি কেউ এসেছে। ইমরান বুঝতে পারলো বাসায় চোর ঢুকেছে। ইমরান ব্যালকনিতে গিয়ে দেখলো আশেপাশে দারোয়ান নেই। ইমরান শিওর হয়ে গেল যে চোর ঘরের ভিতরেই আছে। ইমরান তার রুমের চারিদিকে চোখ পোড়ালো, কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে সামিরা খাটের তলায় চুপটি করে সোজা হয়ে শুয়ে আছে। সামিরার ডান পাশে একটা তেলাপোকা দেখতে পেয়ে সামিরা ভীষণ ভয় পেয়ে গেল, কারণ সামিরা তেলাপোকা অনেক ভয় পায়। সামিরা কি করবে সেটাই তো বুঝতে পারছে না। তেলাপোকাটা ধীরে ধীরে সামিরার দিকে এগিয়ে আসছে।
তেলাপোকা সামিরার হাতে উঠতেই সামিরা চিৎকার করে বলে ওঠে। আব্বা, তেলাপোকা বাঁচাও আমাকে। সামিরার চিৎকারে হাত ঝাড়া দিয়ে দ্রুত খাটের নিচ থেকে বের হয়ে আসলো। ইমরান নিজের রুমে খাটের নিচ থেকে একটা মেয়েকে বের হতে দেখে চমকে গেল। মেয়েটা এসে ইমরানকে জড়িয়ে ধরলো। ইমরান এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সামিরা ইমরানকে জড়িয়ে ধরতেই ইমরানের মাঝে অদ্ভুত এক অনুভূতি হলো। জীবনের প্রথম কোনো মেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরেছে। ইমরান কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে সামিরা ইমরানকে জড়িয়ে ধরা অবস্থাতেই চোখ খিচে বন্ধ করে বলে উঠল। এই সাদা বিড়াল আমাকে বাঁচান, ওই তেলাপোকাটার হাত থেকে আমি ভীষণ ভয় পাই তেলাপোকা। সামিরার কণ্ঠ শুনে ইমরান বাস্তবে ফিরল। ইমরান এতক্ষণ একটা ঘোরের মাঝে ছিল। নিজের রুমে এবার অপরিচিত একটা মেয়েকে নিজেকে এভাবে জড়িয়ে থাকতে দেখে ইমরান এবার ধাক্কা দিয়ে সামিরাকে নিজের কাছ থেকে সরিয়ে রেগে বলে উঠল। এই মেয়ে, কে তুমি? এভাবে আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরলে? সাহস তো কম নয় তোমার। ইমরানের এমন রাগী মেজাজি কথা শুনে সামিরার শুকনো ঢোক গিলল। কি বলবে বুঝতেই পারছে না সামিরা। ইমরান ধাক্কা দিয়ে সামিরাকে সরিয়ে দেওয়ার পর সামিরার দিকে ভালো করে তাকালো। উঠে আসা গায়ের রং, একটা হলুদ রঙের 3 পিস পরা। হলুদ রংটা যেন সামিরার গায়ে কামড়ে ধরেছে, একদম ফুটে উঠেছে। যে রঙের ড্রেসই পরুক না কেন সামিরাকে সুন্দর লাগবে ইমরান বুঝতে পারলো। ইমরানের মাঝে সামিরাকে দেখে এক অদ্ভুত অনুভূতি জাগলো। তবে ইমরান নিজের অনুভূতিকে নিজের মাঝে দমিয়ে রেখে সামিরাকে আবারও রাগী কণ্ঠে বলল। এই মেয়ে, কথা বলছো না কেন? বোবা নাকি? কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। ইমরানের প্রশ্নে সামিরা অনেকটা ভয় পেয়ে গেল, তবে কিছু বলার সাহসই পাচ্ছে না। এবার ইমরান বুঝতে পারলো নিশ্চয়ই সামিরা চুরি করতেই ঢুকেছে। ইমরান সামিরাকে বলল এবার রেগে। এই মেয়ে, বুঝতে পারছি নিশ্চয়ই চুরি করতে ঢুকছো। ধরা পড়ার ভয়ে এবার চুপ করে আছো। এবার সামিরা মুখ খুলল, চঞ্চল কণ্ঠে বলে উঠল ইমরানকে। এই সাদা বিড়াল, সমস্যা কি আপনার? কখন থেকে ধমকে যাচ্ছেন, রাগ দেখাচ্ছেন, কিছু বলছি না। চুরি করছি তো কি হয়েছে? সমস্যা কি আপনার? এত বড় লোক মানুষ একটা দুইটা জিনিস চুরি করলে কি হয়? হ্যাঁ, এতে রাগ করার কি আছে? জিনিস চুরি করে একটা গরিব মানুষের পেটে খাবার পড়লে সমস্যা আছে আপনার? এত কি বললে তুমি? সাদা বেড়াল, হুই ইজ দ্য হোয়াইট ক্যাট? চুরি করলে সমস্যা কি মানে? আমার বাসায় চুরি করতে আসছো আর আমাকে ধমকাচ্ছ? সাহস তো কম নয় তোমার। ইংরেজি মারতেছেন কেন? মনে হয় আমি ইংরেজি জানি না? শুনেন, মাধ্যমিক পাশ করেছি আমি, আপনি সাদা বিড়াল। ধমকাইছি, বেশ করছি, পারলে আরো ধমক দিব। এই বলে মুখ ভেঙচি দিল সামিরা। ইমরান একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠল। চুরি করতে এসে আবার অ্যাটিটিউড দেখানো? দাঁড়াও, বের করছি আমি তোমার অ্যাটিটিউড। পুলিশকে কল দিচ্ছি আমি এক্ষুনি। ইমরানের কথা শুনে সামিরা মনে মনে ভয় পেয়ে গেল। সামিরা মনে মনে ভাবলো, প্লিজ, না না, পুলিশকে ফোন করা যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। খেয়ে যেই ভাবা সেই কাজ। সামিরা চিৎকার করে ডাকতে লাগলো কাউকে। কোথায় আছো? এখানে আসো, দেখুন আপনাদের বাড়ি ছেড়ে আমাকে ঘর থেকে তুলে এনেছে। এই মেয়ে, কি করছো তুমি? চিৎকার করছো কেন? সামিরার চিৎকার শুনে সবাই যার যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই ইমরানের রুমে চলে গেল। ইমরানের আম্মু সামিরাকে দেখে ইমরানকে জিজ্ঞেস করলো। ইমরান, এই মেয়েটাকে আর তোর রুমে এত রাতে কি করে? আমি জানি না কে। জানিস না মানে? তোর রুমে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর তুই জানিস না মেয়েটাকে? এই, তোমার নাম কি মা? সামিরা কাঁদো কাঁদো কণ্ঠ করে ইমরানের মাকে বলল। আমার নাম সামিরা ইয়াসমিন। তুমি চিৎকার কেন করলে মা? আর তুমি কে? আর আমার ছেলের ঘরে কি করছো? আন্টি, আপনার ছেলে আমাকে ভালোবাসে, আমার সাথে 2 বছর রিলেশন ছিল। এখন বিয়ে করতে বলছি আর বলছে বিয়ে করবে না। আন্টি, আপনার ছেলে আমাকে ঠকাচ্ছে, তাই আপনাদের বাড়িতে এসেছি আপনার ছেলের সাথে বিয়ের কথা বলার জন্য। সামিরার মুখে এমন কথা শুনে ইমরান যেন আকাশ থেকে পড়লো। ইমরানের মা রেগে ইমরানের দিকে তাকিয়ে বলে উঠল। ইমরান, এত ফুটফুটে একটা মেয়ের সাথে তুই 2 বছর রিলেশন করার পর তুই ওকে বিয়ে করবি না বলছিস? তোর এত বড় সাহস! আম্মু, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমি ওকে চিনি না পর্যন্ত। আন্টি, দেখছেন আপনার ছেলে এখন আমাকে চিনতেছে না। এতদিন আমাকে বিয়ের আশা দিয়ে এখন বলছে বিয়ে করবে না। মা, তুমি চিন্তা করো না, আমি কালকেই ইমরানের সাথে তোমার বিয়ে দিব।
এত সুন্দর একটা মেয়েকে বলছে বিয়ে করবে না, ওর খার করবে। তুমি চলো আমার সাথে থাকবে আজকে তুমি। ইমরানের আম্মু এই বলে সামিরাকে টানতে টানতে নিয়ে চলে গেল। অন্যদিকে সামিরার বাবা মৃদুল বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। মৃদুল বের হয়ে গেলেও মৃদুল জানে যে ওর মেয়ে ধরা খেলেও কোনো না কোনো কায়দা করে ওখান থেকে বের হয়ে আসবেই, কারণ সামিরার বুদ্ধি অনেক বেশি, তাই সামিরাকে নিয়ে বেশি চিন্তা করলো না। অন্যদিকে সামিরাকে ইমরানের আম্মু নিজের রুমে গিয়ে ঘুমোতে বলল, কিন্তু সামিরা কি করবে বুঝতেই তো পারছে না। ইমরানের আম্মুর পাশে সামিরা শুয়ে পড়লো। মনে মনে ভাবলো, এই রে, ফেসে গেছি, এবার কিভাবে বের হব? আন্টি ঘুমিয়ে পড়লেই আমি বের হয়ে যাব। সামিরা এই চিন্তা ভাবনা করে রাখলো। কিছুক্ষণ পর সামিরা ভেবেছিল ইমরানের আম্মু ঘুমিয়ে পড়েছে। এই ভেবে উঠে চলে যেতে গেলে ইমরানের আম্মু পেছন থেকে বলে ওঠে। সামিরা মা, কোথাও যাও? সামিরা থতমত খেয়ে ইমরানের আম্মুকে পেছন ফিরে বলে উঠল, না আন্টি, আসলে একটু ওয়াশরুমে যাচ্ছি। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, শুয়ে পড়ো। সামিরা আর পালাতে পারলো না। তারপরের দিন ইমরানের দাদি সামিরাকে অনেক বেশি পছন্দ করেছে। ইমরান দাদিকে খুবই ভালোবাসে। দাদি সামিরাকে এতটা পছন্দ করে দেখেছে, ইমরান আর বিয়েতে দ্বিমত করেনি। সামিরার সাথে ইমরানের বিয়ে দিয়ে দেবে। সামিরা পালানোর কোনো সুযোগই পেল না। সামিরার খুশখুশ করা দেখে ইমরান সামিরার কানে ফিসফিস করে বলেছিল, খুব তো বলেছিলে তুমি আমার গার্লফ্রেন্ড, 2 বছর রিলেশন ছিল, এখন বিয়ে করার পর কেন এত ছটফট ছটফট করছো? সামিরা নিজের ভুলটা বুঝতে পেরেছিল। এভাবে মিথ্যে কথাটা বলাটা ঠিক হয়নি। বাসর রাতে সামিরা ইমরানকে নিজের সম্পর্কে সবকিছু খুলে বলে। ওর বাবা মৃদুল যে একজন চোর সেটাও বলে। সব শুনে ইমরান বলেছিল এবার থেকে চুরি করা ছেড়ে দিতে ওর বাবাকে। ইমরান নিজের অফিসে মৃদুলকে একটা চাকরি দেবে। সেই চাকরির টাকায় নিজের খরচ নিজে চালাবে। বিয়ের 2 দিন পরে ইমরানকে নিয়ে সামিরা নিজের বাবার সাথে দেখা করায় মৃদুল নিজের সকল ভুল বুঝতে পেরে ইমরানের কাছে